হ্যালো এভরিওয়ান, আমি প্রশান্ত মুখার্জি আপনাদের কাছে নিয়ে এসেছি ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির এই লেকচারটি। আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম, জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, এই সমস্ত টার্মগুলো। প্রথমেই আমি বলি ন্যাশনাল ইনকাম কি। ন্যাশনাল ইনকাম জিনিসটা কি? ন্যাশনাল ইনকাম হলো ইনকাম অফ দ্য এন্টায়ার নেশন, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে আমি যদি বিচার করি, ভারতীয়রা যে পরিমাণ টোটাল ইনকাম করে সেটার অ্যাজ এ হোল আমি যদি সবটা নিই তাহলে সেটা হলো ন্যাশনাল ইনকাম। অর্থাৎ ভারতের অধিবাসীরা যে পরিমাণ পয়সা রোজগার করে, এক কথায় বলতে গেলে সেটাই হলো ন্যাশনাল ইনকাম। পয়সা রোজগার অর্থাৎ কি না, আমরা যে বিভিন্ন টাইপের আর্নিং হতে পারে, সেটা কিন্তু সার্ভিস থেকে হতে পারে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, হোয়াট এভার ইট ইজ, যেখান থেকে ইচ্ছা হতে পারে, সেটা হলো ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এরপর আমরা কি করব? আচ্ছা, এখানে বলে রাখি ন্যাশনাল ইনকামটা মেজার করে কে? ন্যাশনাল ইনকাম মেজার করে সিএসও। এটুকুই জানলে যথেষ্ট। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও, ন্যাশনাল ইনকাম মেজার্ড বাই সিএসও। ঠিক আছে, এরপর ন্যাশনাল ইনকাম আমরা মেজার কেন করব? কারণ আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বা আমাদের মানিটারি পলিসি বা ফাইন্যান্সিয়াল পলিসি বা ফিসক্যাল পলিসি ঠিক করার জন্য আমাদের ন্যাশনাল ইনকামটা মেজার করতে হয়। তো আমরা কিভাবে মেজার করতে পারি না, আমরা ইন টার্মস অফ জিডিপি, আমরা জিডিপি হিসাবে মেজার করতে পারি। জিডিপি, জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি বলতে কি বোঝায় আমি এই টার্মগুলোতে ফোকাস করছি। ঠিক আছে, জিডিপি বলতে বোঝায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ ডোমেস্টিক গ্রোস মানে পুরোটা। ঠিক আছে, ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে যার একটা রিজিয়ন থাকবে, একটা অঞ্চল থাকবে। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হলো অল ফাইনাল গুডস। মানে কি, যে একটা জিনিসকে আমরা প্রোডাক্ট কখন বলবো? যখন কোনো একটা জিনিস আমরা তৈরি করছি, ওর পর আর ওর দামের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ওতে আর কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স বসবে না। ওই প্রোডাক্ট, সেটা হলো ফাইনাল প্রোডাক্ট। আমরা এখানে ফাইনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ভারতবর্ষে অবস্থিত বা ভারতবর্ষে থেকে যারা যেটা ইনকাম করে সেটার সবগুলোকে জুড়লে হয় জিডিপি। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষে যদি বিদেশিরা থাকে, তারা যদি কোনো রোজগার করে, সেটাও জিডিপির মধ্যে আসে। ঠিক আছে, ভারতবর্ষে থেকে যেটা রোজগার করবে, অর্থাৎ একটা জায়গা, একটা রিজিয়ন, এখানে ভারতের অর্থনীতির পক্ষে সেটা হচ্ছে ভারতবর্ষের গোটা রিজিয়নটা। ঠিক আছে, এটা হলো জিডিপি। এবার জিডিপির কিছুগুলো আছে। মনে করো একটা কার, একটা গাড়ি 2012-তে তৈরি হয়েছে। ঠিক আছে, সেটা বিক্রি হলো 2014-তে। সেটা কিন্তু ওই বছর অর্থাৎ 2012 জিডিপিতে ইনক্লুড হবে, 2014-তে না। আবার মনে করো কোনো একটা জমি, আমি একটা জমি কিনেছি 5 বছর আগে। এখন যদি আমি কাউকে ওই জমিটা 5 বছর পরে বিক্রি করি, সেখানে কিন্তু কোনো প্রোডাক্ট নতুন তৈরি হচ্ছে না। মানি এক্সচেঞ্জ হচ্ছে অবশ্যই, কিন্তু সেটা আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করি না। এই পয়েন্ট দুটো মাথায় রাখবে। এরপর আসছে কি জিএনপি। জিএনপিটা কি না, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ কি, ভারতীয়রা ভারতে থেকে বা ভারতের বাইরে যে আর্নিং করে বা যে রোজগার করে, সেটা হচ্ছে জিএনপি। অর্থাৎ এখানে কিন্তু কোনো জায়গার ব্যারিয়ার নেই। ভারতীয়রা যেখানে থেকে, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, হোয়াট এভার ইট ইজ, যা ইচ্ছা হতে পারে, টোটাল আর্নিংটা হচ্ছে জিএনপি। অর্থাৎ ভারতীয়রা, ইন্ডিয়ান সিটিজেনরা যদি বিদেশে বা ভারতের মাটিতে টোটাল তাদের যে আর্নিং, সেটা হচ্ছে জিএনপি। ক্লিয়ার? এরপর আসছি, আমি একটা এখানে টার্ম লিখে রেখেছি এনডিপি। এনডিপি জিনিসটা কি না, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ আমরা যদি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয়টাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা পাবো এনডিপি। কি বাদ দেবো?
ডেপ্রিসিয়েশন বা অপচয়। অপচয় জিনিসটা কি? মনে করো আমি একটা আমি একটা মোবাইল কিনলাম, মোবাইলটার দাম 10,000 টাকা, ঠিক আছে। এই মোবাইলটা কতদিন চলবে? না 5 বছর চলবে ম্যাক্সিমাম। এই 5 বছরে তাহলে কি হচ্ছে, একটা 10,000 টাকা দিয়ে আমি একটা জিনিস কিনছি, সেটা 5 বছর চলছে, তাহলে প্রত্যেক বছর 2,000 টাকা করে ডেপ্রিসিয়েশন হচ্ছে, লস হচ্ছে, অপচয় হচ্ছে। আমি একটা মেশিন কিনছি, ওই মেশিন তো আর অনির্দিষ্টকাল চলবে না, 5 বছর, 10 বছর, 7 বছর, এই সমস্ত একটা জিনিস মানে একটা সময়ের পরে সেটা আস্তে আস্তে ক্ষয় হবে, একটা টাইমে একদম নষ্ট হয়ে যাবে। এইটা যেটা হিসেবটা, এটাকেই বলছি আমরা ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন বা অপচয় ইন্ডিয়ার ক্ষেত্রে হিসাব করে কে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কারা? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে বুঝতেই পারছো, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যখন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা মেজার করে, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন করে, অর্থাৎ এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতেই পারে, খুব খুব স্বাভাবিক জিনিস। জিডিপিটা আমরা কেন মেজার করব? জিডিপিটা মেজার আমরা করব কারণ কি না, আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক, এরা বিভিন্ন তাদের মেম্বার কান্ট্রিগুলোতে কম্পারেটিভ অ্যানালাইসিস করার জন্য জিডিপিটা ইউজ করে। বোঝা গেল? এরপর আসছে জিএনপি। জিএনপি কি বললাম? যে ভারতীয়রা ভারতবর্ষে বা ভারতের বাইরে থেকে যে টোটাল আর্নিং হয় সেটাকে আমরা বলছি জিএনপি। এই জিএনপি থেকেও যদি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিই, অর্থাৎ এখান থেকেও আমরা যদি মাইনাস করি কি, অপচয়, ঠিক আছে, এই টার্মটা ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন, আমরা পেয়ে যাচ্ছি এখানে এনডিপি। আর এই টার্মটা যদি আমরা এখানে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এনএনপি, ঠিক আছে। এই এনএনপি কে বলে দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। কি বলে? পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। এনএনপিটা কি হয় না, আইএমএফ মেজার করে কোনো একটা কান্ট্রির পারচেসিং পাওয়ার প্যারিটি হিসাবে তার অ্যানালাইসিস করতে। বর্তমানে ভারতের স্থান পারচেসিং পাওয়ার প্যারিটিতে 4th। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায়ই আসে যে পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ভারতের র্যাঙ্ক 4th, অর্থাৎ কি পারচেসিং পাওয়ার প্যারিটিতে আমরা কি হিসাব করি? এনএনপি। জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাই এনএনপি। ক্লিয়ার? এরপর আসছি এই যে জিএনপি আর জিডিপির রিলেশনটা কি। জিএনপি এবং জিডিপির একটা রিলেশন আছে, মনে হচ্ছে না অনেকটা জায়গায় এরা সমান, জাস্ট জিডিপির ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় থেকে আর্নিংটা কাউন্ট করা হয়, আর জিএনপির ক্ষেত্রে কি হয়, ন্যাশনালরা যেখানেই থাকুক সেখানে কিন্তু জায়গাটা ইররেসপেক্টিভ, সেখানে কিন্তু সেটা মেজার করা হয়। এরপর আসছি আমরা জিএনপি আর জিডিপির মধ্যে সম্পর্কটা কি না, লেখা আছে জিএনপি সমান জিডিপি মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড। ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি না, ভারতীয়রা যদি বিদেশে থেকে আর্নিং করে সেইটাকে বলে অ্যাব্রড। অ্যাব্রড অর্থাৎ দেশের বাইরে থেকে, মোট কথা হচ্ছে এই। তো আমরা যদি জিএনপি থেকে জিডিপি, আমরা যদি জিডিপি আর জিএনপির আমরা হিসেব করতে যাই, জিএনপি সমান হয় জিডিপি মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড। আমরা একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছি, অতএব জিএনপি, ঠিক আছে, জিএনপি অলওয়েজ লেস দেন জিডিপি। খুব ইম্পর্ট্যান্ট জায়গা এটা, নিশ্চয়ই বুঝতে পারছো। জিএনপি সমান জিডিপি মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড, অতএব জিএনপি অলওয়েজ লোয়ার দেন জিডিপি। খুব সিম্পল জিনিস। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে জিএনপি জিডিপিতে হলো, এরপর আমাদের ভারতের যে আমি প্রথমে বললাম ন্যাশনাল ইনকাম, এই ন্যাশনাল ইনকামটা কি বললাম, গোটা কান্ট্রির ইনকামটা। এরপর যদি আমরা পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ বাংলায় বললে হয় মাথা পিছু আয়টা যদি আমরা হিসেব করতে যাই, তাহলে কোথা থেকে করব? আমি আগেই বলেছি এনএনপি ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। কি পিওরেস্ট? অর্থাৎ এর চেয়ে একটা ভারতবর্ষের ক্ষেত্রে এনএনপিটাকে যদি আমরা
টোটাল জনসংখ্যা দিয়ে আমরা যদি হিসেব মানে ভাগ করি, ঠিক আছে, অর্থাৎ এনএনপিটাকে আমরা যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ মাথা পিছু আয়। ক্লিয়ার? আরেকটা জিনিস, জিডিপিটা কিন্তু সবসময় একটা সংখ্যা। আমাদের ভারতবর্ষে যদি 2015 জিডিপি যদি সাপোজ 100 টাকা হয়, আর 2016 যদি 105 টাকা হয়, আমাদের জিডিপি ইনক্রিজটা 5। এটা কিন্তু শুধু একটা সংখ্যা, এটা কিন্তু কোনো কোয়ালিটি মেজার করে না। কিন্তু জিএনপির ক্ষেত্রে এটা কিন্তু কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই মেজার করে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে।